আফরোজা শিল্পীস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দারুণ মজার একটা খাবার তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে বোরহানি। মজার এই বোরহানিটি তৈরি করতে কি কি লাগবে আমি সেটা আপনাদের বলে দিচ্ছি। দই লাগবে, অবশ্যই টক দই লাগবে। আমি নিয়েছি হাফ কেজি, আধা কেজি টক দইয়ের সাথে 1 চা চামচ অথবা স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, এখানে জিরা গুঁড়া আছে আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, এটা বিট লবণ আছে 1 চা চামচ, এটা সাদা গোলমরিচ গুঁড়া সামান্য, জাস্ট 1 চিমটি একটু বেশি, এটা আছে শুকনা মরিচ গুঁড়া, এটাও সামান্য, জাস্ট 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর অবশ্যই লাগবে সরিষা বাটা, আর এখানে পুদিনা পাতা কুচি, বেটে নিলে ভালো হয়, আমি কুচি নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করব। কাঁচা মরিচ কুচি নিয়েছি ছোট ছোট 2টা, আদা বাটা নিয়েছি 1 চা চামচ, আর ধনিয়া কুচি নিয়েছি সামান্য, পুদিনা পাতার চাইতেও কম, আর আমি পানি নিয়েছি আধা কাপের মতো। এই হচ্ছে উপকরণ। চলুন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হবে। তৈরি করা খুবই সহজ, আপনারা দেখে নিন কিভাবে তৈরি করতে হবে। যেহেতু আমি পুদিনা পাতা এবং ধনে পাতা বেটে নিইনি, সেহেতু এটা প্রথমে আমি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিব। এটা দিব, আগে সবটুকু দই দিয়ে দিলে হয়তোবা এটা ভালোভাবে পেস্ট হবে না। ভালোভাবে পেস্ট করার জন্য আমি সরিষা বাটাও দিয়ে দিচ্ছি, আর আমি চিনি দিয়ে দিব। চিনি দিলে হবে কি, চিনির সলিডগুলো ওটা ভালোভাবে পেস্ট করতে সাহায্য করবে। আমি লবণও দিয়ে দিব। লবণ আমি আপাতত আধা চা চামচ দিচ্ছি, পরে লাগলে আমি দিয়ে দিব। আর দই আমি আপাতত সামান্য দিব, কারণ ধনে পাতা আর পুদিনা পাতা আমার পেস্ট করে নিতে হবে আগে ভালোভাবে, তারপর আমি বাকি দইটা দিয়ে দিব। আমি অর্ধেক দইটা দিয়ে দিচ্ছি, বাস। এখন আমি এটা ব্লেন্ড করব। বাস, এখন আমরা দেখি পেস্ট হয়েছে কিনা, খুলে দেখব। দেখুন সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে পুদিনা পাতা আর ধনে পাতা। এখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি বাকি দইটুকু দিয়ে দিচ্ছি। দইয়ের সাথে দইটা নর্মাল ফ্রিজে রাখা ছিল, এখানে একটু পানি বের হয়েছে, আমার মনে হচ্ছে আর পানি দিতে হবে না এক্সট্রা, তারপর আমি দেখি। এখন আমি বাকি উপকরণ, আমি বিট লবণ দিয়ে দিচ্ছি, সাদা গোলমরিচ, শুকনা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে দিলাম। লবণ সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ব্লেন্ড করব, আর লবণটা পরে আমি শেষে টেস্ট করে দেখব, লাগলে দিয়ে দিব, না লাগলে দেওয়ার দরকার নেই। হয়ে গেছে, আমি এখন এটা পরিবেশন করব। দেখুন কত সুন্দর কনসিস্টেন্সি হয়েছে এবং কালারটাও চমৎকার হয়েছে। দেখুন অনেক সুন্দর, কালারটাও চমৎকার হয়েছে আর ঘনত্বটাও অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা পরিবেশন করব। এই হচ্ছে বোরহানি রেডি, এখন পরিবেশনের জন্য তৈরি। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, আর আমার চ্যানেল আফরোজা শিল্পীস কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।